চরমনায় বার্ষিক মাহফিল উপলক্ষে বিশেষ দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আগামী 8, 9 ও 10 ফাল্গুন 1425 বাংলা মোতাবেক 20, 21 ও 22 ফেব্রুয়ারি 2019 ইংরেজি রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার চরমনায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবছর চরমনার ফাল্গুনের মাহফিল উপলক্ষে দেশ বিদেশের বহু ওলামা মাশায়েখ, বুদ্ধিজীবী ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ চরমনার মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এছাড়া দেশের সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতার আসন্ন মাহফিলে ব্যাপক অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। এমতাবস্থায় মাহফিলের শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে নিম্নোক্ত দিক নির্দেশনা প্রদান করা হল। 1. মাহফিলে আসার প্রস্তুতি ও মাঠে প্রবেশের নির্ধারিত সময়। মুজাহিদগণ এলাকা বা হালকা ভিত্তিক কাফেলা তৈরি করবেন। কাফেলায় একজন আমির থাকবেন। তিনি কাফেলার সকল সদস্যের মোবাইল নাম্বার, নাম তালিকাভুক্ত করবেন এবং 4 দিনের সফরের প্রয়োজনীয় অর্থ ও সামানা সংগ্রহের কাজ তদারকি করবেন। মাহফিল শুরু হওয়ার 3 দিনের পূর্বে চরমনায় ময়দানে আসা ও অবস্থান গ্রহণ সম্পূর্ণ নিষেধ। মাহফিল মাঠে প্রয়োজনের অতিরিক্ত জায়গা দখল করে রাখা যাবে না। যদি কেউ একা এসে থাকেন তাহলে একজনের জায়গা নেবেন। একাধিক ব্যক্তি এসে থাকলে যতজন আসবেন ততজনের জায়গা নেবেন। কোনো অবস্থায় কাফেলার জন্য আগে এসে জায়গা রাখা যাবে না। 2. মাহফিলে যারা সড়ক পথে গাড়ি যুগে আসবেন তাদের জন্য করণীয়। সময় হাতে থাকতেই কাফেলার সামানা প্রস্তুত করে নিতে হবে। যাতায়াতের জন্য গাড়ি রিজার্ভ করে রাখতে হবে। গাড়িতে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো যাত্রী যেন না নেওয়া হয় সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাত্রাপথে কোনো সাথী অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চরমনায় বিশ্বাসের হাট ব্রিজের পশ্চিম পার্শ্বে মাহফিলের গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করা হয়েছে। পার্কিংয়ের দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা অনুযায়ী গাড়িতে যাত্রী ওঠানামা করবে। কোনো অবস্থায় যেখানে সেখানে গাড়ি পার্কিং অথবা যাত্রী ওঠানামা করতে পারবে না। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে সাথে সাথে তাকে ধরে স্বেচ্ছাসেবকদের হাতে সোপর্দ করতে হবে। মাহফিল শেষে সকল বাস একসাথে বের হওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। অত্যন্ত ধীর স্থিরভাবে স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে বের হতে হবে। গাড়ি ছাড়ার পূর্বে সকল সাথী গাড়িতে উঠছে কিনা লক্ষ্য রাখতে হবে। 3. মাহফিলে যারা লঞ্চ ট্রলারে আসবেন তাদের জন্য করণীয়। সময় হাতে থাকতেই কাফেলার সামানা প্রস্তুত করে নিতে হবে। যাতায়াতের জন্য লঞ্চ ট্রলার রিজার্ভ করে রাখতে হবে। নির্ধারিত লঞ্চ ট্রলারে যাতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাত্রাপথে কোনো সাথী অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মাহফিলে লঞ্চ ট্রলার ঘাটে দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা অনুযায়ী লঞ্চ ট্রলারের যাত্রী ওঠানামা করবে। কোনো ক্রমেই যেখানে সেখানে লঞ্চ ট্রলারের যাত্রী ওঠানামা করতে পারবে না। ঘাটের জন্য কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে সাথে সাথে তাকে ধরে স্বেচ্ছাসেবকদের হাতে সোপর্দ করতে হবে। মাহফিল শেষে সকল লঞ্চ ট্রলার একসাথে বের হওয়ার জন্য তাড়াহুড়া করবেন না। অত্যন্ত ধীর স্থিরভাবে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে বের হতে হবে। যারা ট্রলার যোগে মাহফিলে আসবেন তারা এমন সময় রওনা করবেন
যাতে সূর্য ডোবার আগেই চরমনায় পৌঁছাতে পারেন, কেননা নৌপথে রাত্রে যাতায়াত নিরাপদ নয়। ঢাকা, চাঁদপুর, বরিশাল লঞ্চ টার্মিনালে স্ব জেলার স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে। লঞ্চে ওঠানামার কোনো ধরনের তাড়াহুড়া করবেন না, সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে ওঠানামা করবেন। 4. মাহফিলে আসার পর করণীয়। মাহফিল মাঠে এসে যেখানে জায়গা পাবেন সেখানেই থাকার ব্যবস্থা করবেন। জায়গা নিয়ে কোনোরূপ ঝগড়া করা যাবে না। কোনো সমস্যা হলে স্বেচ্ছাসেবক দায়িত্বশীলদের সহযোগিতা নিতে হবে। মাহফিলে আগত সকল কাফেলার আমির, জিম্মাদার তার কাফেলার সকল সাথীদের নাম ও মোবাইল নাম্বার সংরক্ষণ করবেন। সকল সাথীকে আমির, জিম্মাদার ও কাফেলার 2-3 জন বিশিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বার, মাঠ নাম্বার, হালকা নাম্বার ও খুঁটি নাম্বার লিখে সাথে দিয়ে দিবেন এবং সাথীগণ তা সংরক্ষণ করবেন, যাতে মাহফিলে হারিয়ে গেলে আমিরের সাথে বা আমির তার সাথীদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া মাঠ নাম্বার, হালকা নাম্বার ও খুঁটি নাম্বার সাথে থাকলে যে কোনো স্বেচ্ছাসেবক তার কাফেলার অবস্থান বলে দিতে পারবে। 5. মাহফিল চলাকালীন সময়ে করণীয়। মাহফিল চলাকালীন সময়ে নতুন সাথীদেরকে বাদ ফজর ও বাদ মাগরিব আমিরুল মুজাহিদিন ও নায়েব আমিরুল মুজাহিদিনের বয়ান গুরুত্বের সাথে উপস্থিত রেখে শোনাতে হবে। মাহফিলে অন্যান্য সময়ে অতীত ওলামা মাশায়েখের বয়ানও গুরুত্ব দিয়ে শোনানোর ব্যবস্থা করতে হবে। প্রতিদিন সকাল 9টা হতে মাঠে সকল হালকার তালিম ও জিকিরের মজলিসে মাহফিলে আগত নতুন ও পুরাতন সাথীদেরকে নিয়ে অবশ্যই বসবেন। মাহফিলের মাঠে কোনো লাকড়ির চুলা ব্যবহার করা যাবে না, কোনো গর্ত করা যাবে না। বয়ান চলাকালীন কোনো প্রকারের রান্নাবান্না ও হাঁটাচলা করা যাবে না। বিশেষ করে সকাল সন্ধ্যার বয়ানের সময় মাঠের কোনো লাইট মাইকে হাত দেয়া যাবে না। সমস্যা হলে স্বেচ্ছাসেবকদের জানাতে হবে। মাহফিল চলাকালীন সময়ে অসুস্থ রোগীদের সুচিকিৎসার জন্য মাহফিলের অস্থায়ী হাসপাতাল ও অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা রয়েছে। আপনাদের কাফেলার কেউ অসুস্থ হয়ে পড়লে আপনার পার্শ্ববর্তী স্বেচ্ছাসেবক ক্যাম্পে যোগাযোগ করবেন। স্বেচ্ছাসেবকগণ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করবেন। মাহফিল হাসপাতালের সামনে ন্যায্য মূল্যের ঔষধের দোকান থাকবে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় ঔষধ খরিদ করার জন্য পরামর্শ দেয়া গেল। যে সকল ব্যক্তিগণ লঞ্চ, বাস রিজার্ভ করবেন তারা যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না, যাতে সাধারণ যাত্রীরা জুলুমের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জেলার কোনো ব্যক্তিরা মাহফিল ময়দানে এসে অতিরিক্ত জায়গা দখল করে না রাখে সে ব্যাপারে প্রত্যেক জেলা কমিটি অবশ্যই খেয়াল রাখবেন। বিভাগের আওতাধীন কোন জেলা হতে কতটি গাড়ি, লঞ্চ, ট্রলার রিজার্ভ করে এসেছে তার পরিসংখ্যান বিভাগীয় কমিটির কাছে থাকতে হবে। পরিশেষে শৃঙ্খলার স্বার্থে চরমনার মাহফিলের স্বেচ্ছাসেবক ছাড়া অন্য কোনো মুজাহিদ কমিটির, বিভাগ, জেলা এবং দিন কায়েম সংগঠন ও সহযোগী সংগঠনের কোন শাখার স্বেচ্ছাসেবক চরমনার মাহফিলে তাদের কোটি ব্যবহার করতে পারবেন না। মা'আস-সালাম। ডাক্তার মোহাম্মদ মুখতার হোসেন, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ মুজাহিদ কমিটি। সবাইকে ধন্যবাদ।